সালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। খুশির সংবাদ বলবো নাকি আসলে একটা সারপ্রাইজ বলবো? মানে যারা ট্যুর করতে পছন্দ করেন, আমার মনে হয় যে ইন্ডিয়াটা আমাদের খুব নিয়ারেস্ট কান্ট্রি। এখন রাজনৈতিক হোক, ধর্মীয় ইস্যু হোক, আদার্স কারণ হোক, যদিও আমরা এটাকে আসলে বাই ফোর্স আমাদের আসলে বাধ্য হয়ে ইন্ডিয়াকে অনেক সময় অ্যাভয়েড করতে হয়। কিন্তু বাস্তবতায় বলি, যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের কিন্তু ফার্স্ট চয়েস থাকে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াতে হেন জিনিস নাই যে নেই। যেমন ধরেন পাহাড়, সমুদ্র, দেন হচ্ছে মরুভূমি, একদম আধুনিক শহর, একদম ধরেন গ্রাম, সব মিলিয়ে না একটা প্যাকেজ আর কি। তো এই জায়গা থেকে আপনি আসলে বাংলাদেশ থেকে অ্যাভয়েড করা খুব টাফ। অ্যাজ এ ট্রাভেলার আমার এই বাংলাদেশের নিয়ারেস্ট কান্ট্রি হিসেবে ইন্ডিয়া ফার্স্ট চয়েস থাকে, কারণ ভিসাটা পাওয়া ইজি হয়, খরচটা তুলনামূলক কম। তো খুব সুবিধা হয় আর কি আমাদের যারা ট্যুর করি আর কি। তো আজকে একটি নিউজ নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে। অনেকে হয়তো অলরেডি জেনেছেন, অনেকে হয়তো আবার জানবেন, সমস্যা নেই। অলরেডি আপনার সেখানকার ইন্ডিয়ান যেই আমাদের হাই কমিশন থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই আমরা হয়তো ট্যুরিস্ট ভিসা চালু করব। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে কখন আসলে ওপেন হয় এটা ডিক্লেয়ার করতেছেন না তারা, কিন্তু যে কোনো সময় কিন্তু ওপেন হতে পারে। তবে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। যারা আগে ভিসা নিয়েছেন কিন্তু যান নাই, অথবা যারা ভিসা এখন পর্যন্ত করেন নাই, অথবা যারা ধরেন রিসেন্টলি পাসপোর্ট করছেন এখনও ভিসা নতুন পাসপোর্ট, তাদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকবে। যারা র্যান্ডমলি সবসময় ট্যুর করেছেন বা ভিসা নিয়েছেন গিয়েছেন, তাদের জন্য কিছুটা শিথিল থাকবে। আর দেখা গেছে ভিসা দেওয়ার ক্ষেত্রেও তারা অনেক যাচাই বাছাই করবে। আগে যেমন এভারেজ 50 জন অ্যাপ্লাই করলে 40 জনকে দিয়ে দিত, সেটা হয়তো এখন করবে না, ভিসার ইস্যুটা কমিয়ে দিবে। কিন্তু ট্যুরিস্ট ভিসা খুব রিসেন্টলি চালু হচ্ছে, যেটা আমাদের কিছু ভাই ব্রাদার যারা আছেন, মিলন ট্রাভেলার বা আদার্স যারা আছেন, তারা কিন্তু এটা নিয়ে ভিডিও করছেন, কথা বলছেন। আমিও বলার চেষ্টা করতেছি। তো নতুন আপডেটে হচ্ছে ভিসা খুব রিসেন্টলি ওপেন হচ্ছে। তবে কিছু সমস্যা আছে এবং সমস্যা আরও বাড়তে পারে। যেমন স্লটের যে প্রবলেমটা, স্লট যেমন এখন ধরেন আপনি মেডিকেল, তারপর হচ্ছে স্টুডেন্ট, ডাবল এন্ট্রি, এগুলোর জন্য যে স্লটগুলো নিতে হচ্ছে, এগুলো কিন্তু এখন রিসেন্টলি টাকা দিয়ে নিতে হচ্ছে। কথার কথা, কোনোটায় 2000 টাকাও লাগতেছে, কোনোটায় 5000 টাকা লাগতেছে, কোনো 10,000 টাকা লাগতেছে। এটা একটা পেইন আমি মনে করি, কারণ আগে যেমন 850 টাকা যে কেউ নিজে চাইলে নিজে নিজেরটা করতে পারতো। তো ইন্ডিয়ান অ্যাম্বাসির কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যেন এটা শিথিল করে দেয়, ইজি করে দেয়। কারণ এগুলো খুবই পেইন, আমরা আসলে বিরক্ত হই যখন মেডিকেল ভিসা নিয়ে আমাদের কোনো ফর্ম ফিল আপ করতে হয়, এই ডেটের জন্য কারো কাছে ধন্যা দিয়ে থাকতে হয়, তাদের বলতে হয়। সে হয়তো 2 দিনে যায় 4 দিন দিতে হয়, 4 দিন লাগায় দেয়, 7 দিন লাগায় দেয়, এমন আছে 20 দিনও লাগায় দেয়। তবে রিসেন্টলি ডেটগুলো পাওয়া যাচ্ছে। বাট আমি বলবো এটাকে ইজি করার জন্য, কারণ যেহেতু মেডিকেল আর হচ্ছে স্টুডেন্ট এগুলো হচ্ছে কম, ধরেন 10% আমরা যদি ধরি, বাকি 90% কিন্তু ট্যুরিস্ট ভিসা। তো যখন হুট করে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য তারা ওপেন করবে, তখন যদি এই রেস্ট্রিকশনটা থাকে যে যে কেউ চাইলে ধরেন একটা কি বলে যে ডেইলি লিমিটেশন থাকে, এখন যেমন 500, 1000, 2000 পর্যন্ত নিচ্ছে। তো এই লিমিটেশনটা যদি থাকে, তাহলে হবে কি আপনার এরপরে ট্যুরিস্ট ভিসা চালু করলে এক লগে হয়তো 20,000 ভিসার জন্য অ্যাপ্লাই হবে বা 10,000 ভিসার জন্য অ্যাপ্লাই হবে। তখন কিন্তু ডেট পাওয়ার জন্য আরও বিড়ম্বনা শিকার হতে হবে। সো আমি বলবো যে আপনার ডেইলি লিমিটও উঠাই দিতে পারেন, আইদার আপনি লিমিট রাখেন, সমস্যা নাই, কিন্তু এটা রিল্যাক্স জোন করেন। আপনি বুঝেন যে কতজন অ্যাপ্লাই করতেছে, তার উপরে রাখেন। এখন এখন দেখা গেছে 1 লাখ মানুষ অ্যাপ্লাই করতেছে, আপনি রাখতেছেন 2,000। তাহলে কি হয়, 1 লাখ মাসের মধ্যে র্যান্ডমলি ধরেন বাবা পাইছে, ছেলে পায় না, ছেলে পাইছে বাবা পায় না, হোয়াট এভার, 5 জন এক লগে অ্যাপ্লাই করা যায়। কিন্তু খুবই সমস্যা, কেউই পায় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোন একটা মানে টিম এটাকে নিয়ে যায়, যারা আইটি বেস বিজনেস করে। সো আমি বলবো যে এটা একটা খুবই সমস্যা আমাদের জন্য। তো আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, বেশ করে এই জায়গাটায় এম্বাসি থেকে বলতেছি আর কি, যে এটা আমাদের ভালো হয়। আর যারা আমার ফলোয়ার আছেন, যদি ওপেন হয়ে যায় সাথে সাথে কিন্তু আপডেট পেয়ে যাবেন। আর এই সব ভিসা রিলেটেড যদি কোনো হেল্প লাগে, আপনি কিন্তু চক্কর হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু মোটামুটি ভালো হেল্পফুল, আপনার যে কোনো ভিসা প্রসেসের ক্ষেত্রে তারা খুব সাপোর্টিভ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। সালাম আলাইকুম।